হ্যালো বন্ধুরা, তো আজকে আমি স্মোকি আই লুকের সঙ্গে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমরা জানিও কেমন লাগছে, তাহলে চলো তাড়াতাড়ি দেখে নাও। তো ফার্স্টে আমি আমার স্কিনটা ক্লিন করে চলে এসেছি। তারপর নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো ময়শ্চারাইজারটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না। তারপরে আমি একটা ব্লু হেভেনের লিপ বাম ইউজ করেছি। লিপ বামটা ভালোভাবে ইউজ করার পর আমি মার্সের গোল্ড ফেসিয়াল সিরাম নিয়েছি, সিরাম না ফেসিয়াল অয়েল নিয়েছি। ওটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আমার আইব্রোটা ভালোভাবে ফিল করে নিলাম। আমার জ্যাকলিন হিল প্যালেটটা থেকে আমি আমার ব্রাউন শেড অনুযায়ী আমার আইব্রোটাকে ফিল করে নিলাম। তোমরা তোমাদের শেড অনুযায়ী ফিল করে নিতে পারো। তারপরে আমি এই মার্সের কনসিলার প্যালেটটাকে নিয়ে আমি আমার আইব্রো করবো, যাতে আমার আইব্রোটা শার্প দেখায়, সুন্দর দেখায়। তো ভালোভাবে আমি ডিফাইন করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো ভালোভাবে। তারপরে ফিটমির 25 মিডিয়াম শেড কনসিলারটা দিয়ে আমি আমার আন্ডার আই এরিয়া, আমার টি জোন ভালোভাবে হাইলাইট করে নেব। আমি এখানে ইউজ করেছি আজকে ল্যাকমি সিসি ক্রিম। তো তোমরা তোমাদের শেড অনুযায়ী ইউজ করতেই পারো। এই ল্যাকমি সিসি ক্রিমটা কিন্তু খুবই ভালো। তারপরে আমি আমার ল্যাকমির রোজ গোল্ড পাউডারটা, লুজ পাউডারটা ইউজ করে নিয়েছি। তারপরে আমি একটা ডার্ক ব্রাউন নিয়ে আমি আইলিডের ইনার কর্নারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে এলিটিনের কাজলটা নিয়ে ভালোভাবে লাগিয়ে নেব চোখের আইলিডটাতে। তারপরে একটা ব্রাশের হেল্প নিয়ে কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি এখানে কাজলটাকে ব্লেন্ড করার সময় একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এটাকে ব্লেন্ড করেছি। ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে ব্লেন্ডটা করলে তাহলে স্মোকি আই লুকটা একটু ভালো দেখাবে। তো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি। তারপরে আইশ্যাডো প্যালেট থেকে একটু গোল্ডেন কালার নিয়ে একটু আমি আমার আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম, যাতে স্মোকি লুকটা একটু আরও ভালো এফেক্ট আসে। তারপর এলিটিনের ওই সেম কাজলটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর এটাকে একটা ব্রাউন শেড দিয়ে আমি ভালোভাবে স্মাচ করে নিলাম। স্মাচ করে নেওয়ার পরে আমার চোখের তলাটাতে ভালোভাবে আমি ক্লিন করে নিয়ে তারপরে ওই সেম আইশ্যাডো প্যালেটটা থেকে আমার ব্রাউন শেডটাকে নিয়ে কন্ট্রোল করে নিলাম। কন্ট্রোল ব্লাশ সমস্ত আমি ওই আইশ্যাডো প্যালেটটা থেকেই করব। আমি আমার জ লাইনটাকে শার্প করে নিলাম। তারপরে একটা লিপ লাইনার নিয়ে আমি ভালোভাবে ড্র করে নেব। ড্র করে নেওয়ার পর ম্যাট মি লিপস্টিকটা ব্রাউন কালারে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব লিপের উপর। আমি তারপরে অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেখছিলাম অতটা ভালো লাগছে না। তো আমি কি করলাম, একটা আমার যে কনসিলার আছে কনসিলারটাকে ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে অ্যাপ্লাই করে নেওয়ার পর আইশ্যাডো প্যালেটের একটা নিউড কালার দিয়ে ওটাকে ভালোভাবে সেট করে নিলাম। তাতে দেখো কালারটা কত ভালো লাগছে। তো আইশ্যাডো প্যালেটের গোল্ডেন শিমার দিয়ে আমি ভালোভাবে হাইলাইট করে নিলাম। তো পিগমেন্টেশনটা কিন্তু খুবই ভালো। তো আমি এখানে সেম সিমার শেডটাকে নিয়ে, হাইলাইটার শেডটাকে নিয়ে চোখের আই কর্নারে লাগিয়ে নিলাম। এখানে আমি রেড চেরি 5D আইল্যাশ ইউজ করেছি। তো এখানে ফার্স্টে লাগানোর চেষ্টা করছিলাম, হলো না। তারপরে মানে ঠিকঠাক বসছিলই না, কারণ আমি মানে বেশি গ্লুটা দিয়ে দিয়েছি, তার জন্য আমি এরকম মুখটা করলাম। তো ভালোভাবে আমি এটা লাগিয়ে নিচ্ছি।
তো আমার আইল্যাশ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আইল্যাশটা লাগানোর পরে লুকটাই আলাদা লাগছে না। তো আমি এখানে একটা দুটো ইয়াররিং ট্রাই করলাম, দেখছি অতটা ভালো লাগছে না, তারপরে আমি এখান থেকে চেঞ্জ করলাম। তো আজকের লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।